আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের মধ্যে সবথেকে লক্ষ্মী বাচ্চা রায়ার, ওর বার্থডে। ওর হচ্ছে 4th বার্থডে ছিল এটা। তো আমরা চলে গেছিলাম, যাওয়ার আগে দেখি সিনথে ওরা চলে গেছে। আমরা এটা জানতাম অ্যাজ ইউজুয়াল ও সবসময় আগেই যায়। তো ওখানে যাওয়ার পর দেখলাম যে অনেক সুন্দর করে স্টেজটা সাজানো হয়েছে, প্লাস রায়াকে তো মাশাআল্লাহ পুরো হোয়াইট ফেরির মতো লাগতেছিল। রায়ের আম্মু সুমাইয়াকে অনেক সুন্দর লাগতেছিল, বিশেষ করে স্টেজটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তো ওরা ছবি টবি তুলতেছিল। এরপর আমরা একটা জায়গায় বসলাম, যেহেতু বাফেট সিস্টেম ছিল খাবারে, তো চিন্তা করলাম যে কোথাও বসে খাবার খাওয়া শুরু করি। তো ফাইহা হঠাৎ করে ওখানে হচ্ছে গিয়ে একটা ডল দেখলো। তো তার আগে যে রায়া আর সুমাইয়া হচ্ছে একটা ফটোশ্যুট করতেছিল, ভিডিওগ্রাফি। তো ওদেরকে একটু ভিডিও করলাম। তারপর দেখলাম এই সাইডে রাসেল ভাই খেয়ে নিচ্ছিল, তো রাসেল ভাইকে একটু ভিডিও করলাম। তো তারপর তো আমরা বসেছিলাম যে খাবার আনবো এই কারণে। তো ফাইহা ওখানে গিয়ে খুশি হয়ে গেছে, আবার অবাকও হয়ে গেছে, কারণ ওইখানে হচ্ছে ও একটা মানে টেডি দেখছে। এটার নাম, এই ক্যারেক্টারটার নাম আমার মনে নেই, যেটা হচ্ছে পিঙ্ক কালারের আর কি, মেয়ে ড্রেস পরা। ফাইহা তো ওকে এত লাইক করছে জোর থেকে নড়তে চাচ্ছিল না। আর এদিকে রায়াকে দেখেন, ওর ড্রেসটা পুরা প্রিন্সেসের মতো লাগতেছিল মাসাল্লাহ। তো তারপরে এর মধ্যে আমি চাহা চলে গেলাম যে চলো আমরা কিছু খাবার টাবার নিয়ে আসি। তো আমি হচ্ছে যে একটু ভিডিও করতেছিলাম, কারণ এই খাবার নেওয়ার সময় ভিডিও করা যায় না। তারপর হচ্ছে সিনথা আমাকে টেনে ধরে ভিডিও করতেছিল। এরপর আমি তো খাচ্ছিলাম, সিনথাকে বললাম যে তুই ভিডিও কর, তুই তো আগে আসছিস, আগে আগে খাওয়া দাওয়া করছিস, আমি এখন একটু খাই। তো যে আমি খাচ্ছিলাম আর আমার খাবারের মনে হয় প্রমাণ রেখে দিচ্ছিল যে আমি রায়ের বার্থডেতে গিয়ে খাইছি। তারপরে যে এখানে দেখেন সব বাচ্চারা অনেক এনজয় করতেছিল, যেহেতু এখানে দুটো টেডি ছিল। সরি, আমি এই ক্যারেক্টারগুলোর নাম বলতে পারতেছি না, আমার জানা নাই। তো তারপরে যে আমরা খাচ্ছিলাম, তো এই ভিডিওটি একটু ফার্স্ট করে দিছি, কারণ এই ভিডিও মেবি আমি আগেই আপলোড করছিলাম। তো খাচ্ছিলাম যাচ্ছিলাম আর সিনথার সাথে গল্প করতেছিলাম, তখনও পলি তিথি ওরা আসে নাই। তো যেহেতু আমি আর সিনথিয়া ছিলাম, তো আমরা খাচ্ছিলাম একসাথে। আর সুমাইয়া তো ছবি টবি তোলা নিয়ে বিজি ছিল, এটাই খুব নর্মাল। তো এখানে রাসেল ভাই সুমাইয়া একটু শ্যুট করে নিচ্ছিল। আর আমার মেয়েকে দেখেন, ও এটাকে এত পছন্দ করছে, এই ডলটাকে কি বলবো, মানে ওকে দেখে মানে ওর কাছে কাউকে যেতে দিবে না, আর ও হচ্ছে তার কাছে গিয়ে গিয়ে তার হাত ধরবে, তার পিছে পিছে ঘুরতেছিল। এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ ফাইহাকে আমি নর্মালি এরকম দেখি না। তো এই যে চাহা খাচ্ছিল, এটা সিনথার প্লেট ছিল। তারপর আমি আবার চলে যাচ্ছিলাম ফুড আনার জন্য, বাট ফুড আনানোর সময় আসলে অত বেশি একটু ভিডিও করা যায় না, খুবই প্যারা। তো তারপর ফাইহা এসে স্টেজের এখানে একটু ঘুর করতেছিল। ওর ঘুমের টাইম, ও ঘুমে পড়ে যাচ্ছিল, তারপর ও এনজয় করবে, ঘুমাবে না। তারপরে দেখেন এই যে ও বারবার ওই পিঙ্কটার কাছে কিন্তু শুধু যাচ্ছে, এখানে যে এই যে আরেকটা কার্টুন আছে এটার কাছে কিন্তু যাচ্ছে না। তো তারপর আমি চিন্তা করলাম যে রায়ের সাথে একটা ভিডিও করা দরকার। তো রায় এখানে বসে একটু খাচ্ছিল, ওর কাছে আমি চলে গেলাম, একটু ভিডিও করলাম। এরপর পলি আসছে, ও একটু ভালোই দেরিতে আসে। তারপরে যে তিথিও চলে আসছিলো, পলির আগেই তিথি আসছে। তো আমরা সবাই একটু ভিডিও করতেছিলাম এখানে, ভিডিও করার তো কোনো শেষ নেই। তো তিথি আসলে আরেকটা টেবিলে বসছিল, আমি আবার ওর কাছে চলে গেলাম, গিয়ে একটু ভিডিও করলাম। সবার লাস্টে আসে হচ্ছে আর্থি। তো আর্থি আসার পর হচ্ছে গিয়ে যে দেখেন দুজন কি করতেছে, ফাইহা হাঁটতেছে, ওর পিছু পিছু হচ্ছে জাইমা হাঁটতেছে। তো এরপর আমি আবার চলে গেলাম খাবার নেওয়ার জন্য ডেজার্ট কর্নারে। তো ওখানে মানে ডেজার্ট ছিল, বেশি একটা আইটেম ছিল না। আর একটা কথা আসলে না বললেই না, আমাদের মানে ওইখানে যে বাফেটের প্রোগ্রামটা করছে, ওদের কোয়ালিটি মানে খুবই বাজে ছিল, সার্ভিস বিশেষ করে। তো যাই হোক, এই যে এখানে রায়াও হচ্ছে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফেলছে। এই যে দেখেন ফাইহা আবার ঘুরে ঘুরে হচ্ছে এই কার্টুনটার কাছে যাচ্ছিল, এই কার্টুনটার কাছে গিয়ে ওর ঘুমই মনে হয় চলে যাচ্ছিল। একটু ঘুম আসে, আবার কার্টুনটা দেখে ওইখানে। তারপরে দেখেন এখানে একটু দুষ্টামি করতেছিল ফাইহা। তো তারপর হচ্ছে রায়া এখানে কেক কাটার জন্য দাঁড়াইছে। এখন ফাইহা হচ্ছে গোলাপি এই কার্টুনটার কাছে দাঁড়াবে, ও এখানে কাউকে দাঁড়াইতে দিবে না। আবার এখানে একটা বেলুন দেখে তো ফাইহা এমন পাগলামি শুরু করছে যে ওই বেলুনও নিবে। তো তারপরে যে সুমাইয়া আর রায়া হচ্ছে যে কেক কাটতেছিল। রায়ের এই ড্রেসটা কিন্তু মাশাআল্লাহ ওকে অনেক কিউট লাগতেছিল, মানাচ্ছিল। রায়ের হেয়ার স্টাইলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? ও যে বাঁধতে দিছে এটাই তো আমি অবাক। তারপরে যে হচ্ছে রায়ের বার্থডে কেক, এখানে দুইটা কেক ছিল, ওর কেক দুইটা এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, অনেক সুন্দর হয়েছে, প্লাস খেতে অনেক টেস্টি ছিল। এরপর আমরা সবাই হচ্ছে একটা ভিডিও করতেছিলাম, মানে টিকটকে অ্যাড করার জন্য। সবাই মানে সিরিয়াল দিয়ে হচ্ছে যাচ্ছিলাম, আর এক একজন এক এক রকম পোস্ট নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু সবাই শাড়ি পরা ছিলাম, শুধু সিনথিয়া ছাড়া। কারণ ও কেন পরে না আমি জানি না, সেটা ওই জানে। কমেন্ট করে জানা কিছু কেন শাড়ি পরে নাই। তো তারপর হচ্ছে গিয়ে এখানে সব পিচ্ছির আবার ফটোশ্যুট করতেছিল। আমি আবার চলে গেলাম ওর কেকটা ভিডিও করতে, মানে কাপকেক ছিল ওইগুলার, কাপকেকের ভিডিও করে ফেললাম।
তো তারপরে এটা অলমোস্ট প্রোগ্রামের লাস্টের দিকে, তখন আমি একটু ঘুরে সবার ভিডিও করতেছিলাম। ফাইহা বিরক্ত করা শুরু করছিল, কারণ ওর ঘুমের টাইম চলে গেছিলো, তখন অলমোস্ট 10:30টার মতো বাজে। তো আর এদিকে দেখেন ওরা সবাই ফটোশ্যুট করতেছিল। এখন আমরা বের হয়ে যাচ্ছি, 10:30টার মতো বাজে, ফাইহা ঘুমাই গেছে অলরেডি। তো তারপরে যে লিফটে করে নামতেছিলাম, আমি চাঁদনি আমরা একসাথে বের হয়েছি। আর এই যে দেখেন ফাইহাও কিন্তু ঘুমাই গেছে, বাট ও অনেক মজা করছে। এই ছিল একটা ছোট্ট ব্লগ। বাই।